दिल ने तुमको चुन लिया है, तुम भी उसको चुनो ना। ख्वाब कोई देखता है, तुम भी सपने बुनो ना। दिल ये मेरा तुमसे कुछ कह रहा है, सुनो ना। दिल ये मेरा तुमसे कुछ कह रहा है, सुनो ना। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু পায়েলের পৃথিবী। পায়েলের পৃথিবীতে সবাইকে আরও একবার ওয়ার্ম ওয়েলকাম। আর দেখতেই পাচ্ছ আজকে আমরা একটু বেড়াতে বেরিয়েছি। হ্যাঁ, ইকো পার্কে এসেছি অনেক দিন পরে। তো দুজনে আজকে আমার হাজব্যান্ডের ছুটি, তাই জন্য দুজনে একটু বেরিয়ে পড়লাম। তো ওই ভিডিওই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো দেখো কি সুন্দর ফুল, আমরা হাঁটছিলাম, তো ফুলগুলো দেখে আর লোভ সামলাতে পারলাম না, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। খুবই সুন্দর লাগছে। মোটামুটি তখন বাজছিল 4:30 পৌনে 5টা। তো আমরা বেরিয়েছিলাম একটু বেলা করেই, একদম লাঞ্চ টাঞ্চ করে বেরিয়েছিলাম। অনেক দিন যাওয়া হয় না, ওই জন্য বললো চলো ইকো পার্কে ঘুরে আসি। আমিও বললাম চলো। তো দেখো দুদিকে কি সুন্দর, মানে শুধু সবুজ আর সবুজ, মানে অপূর্ব। সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগবে লাস্ট পর্যন্ত কমেন্টে অবশ্যই জানিও। আমার তো খুবই সুন্দর লাগছে, ফুলগুলোকে কাছ থেকে দেখতে আরও অপূর্ব লাগছে আর কি। বলে না নেচার লাভস, ওরকম একটা ব্যাপার। মানে ফুল দেখলে খুবই ভালো লাগে। আমাদের তো বাড়িতে অল্প ফুল হয়, তাতেই আমি লাফালাফি করি। আর এখানে এত ফুল দেখে আমার তো মানে কি বলবো, আর স্পিচলেস হয়ে গেছিলাম দস্তুর মতো। দেখো কত গাঁদা, দেখো।
আমাকে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। আমার মনে হয় সবার খুব ভালো লেগেছে, মন একদম ভরে গেছে আমাদের দুজনেরই। অনেক দিন পর প্রকৃতির সাথে অনেকটা সময় কাটালাম। আর এই দেখো, এটা তোমরা দেখে বুঝতে পারছো কি না জানি না, যারা এসছো তারা অবশ্যই জানবে। এই ইকো পার্কের ভেতরেই ধামসা বলে একটা রেস্টুরেন্ট আছে, গভর্নমেন্টেরই আর কি রেস্টুরেন্টটা। খুব সুন্দর, মানে অ্যাম্বিয়েন্সটা অসাধারণ। তো সেটাই তোমাদের সাথে একটু তুলে ধরলাম। একদম গ্রাম্য একটা ব্যাপার, মানে সাঁওতাল নাচ হচ্ছে, এই ধরনের একটা ব্যাপার। দেখো সুন্দর কীরকম ছাউনি দেওয়া, অল্প অল্প আলো জ্বলছে, অ্যাম্বিয়েন্সটা মানে মাইন্ড ব্লোয়িং। তো সেটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। দেখো ওখানে অনেকে নাচছে, গান চলছিল, বাউল গান, ও ওখানে নাচছে। তো সেটা আর আমি ক্যামেরাবন্দি করিনি, আবার যদি কপিরাইট এসে যায় সেজন্য। তো এটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। বাড়ি ফেরার পথে মানে দেখলাম এখানে একটা বাউলের স্ট্যাচু, কি অদ্ভুত লাগছিল দেখতে। রাস্তাটা একদম ফাঁকা, তার মাঝখানে বিশাল আকৃতির একটা বাউলের ফটো, মানে স্তম্ভ আর কি। তো সেটা দেখেও একটু ক্যাপচার করে নিলাম। আমার একটু কেমন কেমন লাগছিল, বিশাল বড়। ফটোতে যেরকম দেখছো তার থেকে সামনে থেকে দেখলে একটু ভয়ই লাগবে, গা ছমছমে ব্যাপার একটা। আর বেশ সুন্দর, আমার ভালো লেগেছে। নিলয়ও ফটোগ্রাফি করছিল এই বাউলটার, আমিও একটু ক্যামেরাবন্দি করে তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই বলবে। তোমরা ইকো পার্কে এসে ঘুরতে পারো, অনেকেই যারা আসোনি, ভালো লাগবে। আমরা আগে আসতাম, অনেক দিন পরে আজকে এলাম, বেশ ভালো লাগলো। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে অল বাটনটা ক্লিক করে দিও। আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, সাবধানে থেকো, সতর্ক থেকো।